এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো যারা আমার লঞ্চ ভ্রমণের ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন জাকির সম্রাট 3 লঞ্চে ভ্রমণ করার জন্য। তাই আজকে ঢাকার থেকে ঘোষারের উদ্দেশ্যে যাচ্ছি এমভি জাকির সম্রাট 3 লঞ্চে। আর আসলে আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম জাকির সম্রাট 3 লঞ্চে ভ্রমণ করার জন্য, কিন্তু আমি তাদেরকে 15 নভেম্বর থেকে কল দিয়ে জিজ্ঞেস করি তাদের লঞ্চ কবে ঢাকা থেকে ছেড়ে যাবে। তারা একবার আমাকে বলছে 17 তারিখে ছেড়ে যাবে, কিন্তু 17 তারিখে যায় নাই। তারপর আমাকে তারা কল দিয়ে 20 তারিখে কনফার্ম শিওর জাকির সম্রাট 3 ছেড়ে যাবে, কিন্তু 20 তারিখে জাকির সম্রাট 3 না 4 ছেড়ে গিয়েছে। তো আজকে 23 তারিখে ফাইনালি জাকির সম্রাট 3 ছেড়ে যাচ্ছে। তো আশা করছি জাকির সম্রাট 3 লঞ্চে আজকের ভ্রমণটা আমার খুব ভালো হবে। আর আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি আছি ঢাকা সদরঘাট লঞ্চ ঘাটে, লালকুটি ঘাট। তো এখান থেকে আমি যাব, একটা টিকিট নিব আমি। আর ঘাট টিকিট হচ্ছে জনপ্রতি 10 টাকা। ঘাট টিকিট দেন, টিকিটটা দিব। তো আসলে আমার আজকে আসতে অত্যন্ত লেট হয়ে গেছে। বাসার থেকে তাড়াতাড়ি বের হয়েছি, কিন্তু প্রচুর ট্রাফিক থাকার কারণে আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি পূবালী 6 ছেড়ে যাচ্ছে পায়রা বন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে। এখন সময় সন্ধ্যা 6টা, এই জন্য পূবালী 6 ছেড়ে যাচ্ছে। তো আপনাদেরকে একটু দেখাই আজকে ঢাকার থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে কোন কোন লঞ্চগুলো ছেড়ে যাবে। তো প্রথমেই পায়রা বন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে গেল পূবালী 6। গোসাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি জাকির সম্রাট 3। বোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলী 10, রাত 8টা 30 মিনিটে ছেড়ে যাবে। বোরানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এমভি গাজী সালাউদ্দিন। নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি ক্যাপ্টেন। এই লঞ্চটির সাবেক নাম ছিল এমভি প্রিন্স সাকিম, আর এখন এই লঞ্চের নাম হচ্ছে এমভি ক্যাপ্টেন। তো এই লঞ্চ নিয়ে আমার একটি ভ্রমণ ভিডিও আছে আমার চ্যানেলে। আমি ঢাকা থেকে লালমোহন গিয়েছিলাম এই লঞ্চে করে। কাছিরখাল বক্সিবাজার চরমন্দাজের উদ্দেশ্যে রয়েছে পারাবত 15-র ব্যানারে এমভি প্রিন্স আওলাদ 4। দুলিয়া নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি ঈগল 8। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি এমভি ফারহান 8 ছেড়ে যাবে। ফারহান 3 ছিল, লঞ্চটি ছেড়ে গেছে। এখন লাস্ট ট্রিপ এমভি ফারহান 8। আজকে ঢাকা থেকে বেতুয়া চরবেশনের উদ্দেশ্যে 3টি লঞ্চ রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছি টিপু 13 রয়েছে, এমভি কর্ণফুলী 13 রয়েছে বেতুয়া চরবেশনের উদ্দেশ্যে। বেতুয়া চরবেশনের উদ্দেশ্যে আরও একটি লঞ্চ এমভি ফারহান 5। বরিশাল বরগুনার উদ্দেশ্যে রয়েছে এমভি অথই 1। অথই 1 কিন্তু আগে ঢাকা ঘোষাট রুটে চলতো, এখন সে ঢাকা বরগুনা রুটে সার্ভিস দিচ্ছে। অথই 1 লঞ্চ নিয়েও আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে ঘোষাট থেকে ঢাকা আসার অথই 1 লঞ্চে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ওদিকে রয়েছে বরিশাল লঞ্চগুলো, তো ওদিকে আমি যাব না কারণ হাতে সময় একদম কম। তো আজকে আমি গোসাইপুরের স্পিড স্টার এমভি জাকির সম্রাট 3 লঞ্চে ভ্রমণ করব। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে এমভি জাকির সম্রাট 3 লঞ্চটা হয়তো নতুন লঞ্চ, কিন্তু না। আমি যতটুকু জানি এই লঞ্চটা নৌ সেক্টরে আগমন ঘটে 2015 সালে। তখন এই লঞ্চের নাম ছিল এমভি শাহরুখ 1 লঞ্চ। তখন এই লঞ্চের রুট ছিল ঢাকা নাজিরপুর ঘোষেরহাট। এরপর দীর্ঘ 8-9 বছর শাহরুখ 1 নামে বিভিন্ন রুটে সার্ভিস দেওয়ার পর চলতি বছর রোজাইদে এই লঞ্চটির মালিকানা পরিবর্তন হয় এবং নতুন নাম রাখা হয় এমভি জাকির সম্রাট 3। আর এই লঞ্চের ভায়াঘাটগুলো হচ্ছে দেউলা, দেবীচর, গজারিয়া, পাঙ্গাসিয়া, ঘোষেরহাট। ধুলিয়া ঘাট ধরবে কি না এটা আমি শিওর বলতে পারছি না, লঞ্চের স্টাফদের সাথে কথা বলে জানতে হবে। তো চলুন এখন লঞ্চের ভিতরে যাই। এটা হচ্ছে লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইড। আর এখান থেকে কেবিনের যাত্রীরা নিজেদের চাবি বুঝে নেবেন। আর এই লঞ্চের কেবিন বুকিং নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব। তো আমি একটা ডাবল কেবিন নিলাম। তো এটা হচ্ছে লঞ্চের নিচতলা ডেক। আর এই সিঁড়ি দিয়ে নিচতলার থেকে দ্বিতীয় তলা উঠা যায়। তো এখন দ্বিতীয় তলায় যাচ্ছি। এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে সার্চ লাইট। দ্বিতীয়তলার ফ্রন্ট সাইডে সামনে এখানে নামাজের ব্যবস্থা আছে। তো এটা হলো দ্বিতীয়তলার রিভার্স সাইড। আর এখানে ফ্যামিলি কেবিন আছে, সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে এবং এই লঞ্চে শুধু ভিআইপি কেবিনে এসি আছে, এছাড়া অন্য সব কেবিনগুলোতে এসি নাই। এবং দ্বিতীয়তলার যাত্রীদের জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে।
আর এখানে একটি দোকান আছে, চাইলে কেবিনের যাত্রীরা চা খেতে পারবেন, কফি খেতে পারবেন, আরও অনেক কিছু আছে। এটা হলো দ্বিতীয় তলার মাঝখানে করিডোর, এখানেও কিছু কেবিন আছে। এখন চলুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা যাই, আর এই সিঁড়ির মাধ্যমে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাওয়া যায়। তো এখানে আসলে ওরকম ডিজাইন নাই, একদম সিম্পল। আর এটা হচ্ছে তৃতীয় তলার মাঝখানে করিডোর। তো আমার আসলে ঘোষাট রুটের অনেকগুলো লঞ্চে ভ্রমণ করছি। এর আগে একবার শাহরুখ ব্যাগে ভ্রমণ করছি, শাহরুখ 2-এ ভ্রমণ করছি, সাপির 2, কর্ণফুলি 4, এমবি প্রিন্স অফ রাসেল 4। 2019 সালে কর্ণফুলি 14 লঞ্চে ঢাকা থেকে ঘোষাট গিয়েছিলাম এবং ঘোষাট থেকে ঢাকা আসছিলাম শ্রীনগর 8 লঞ্চে। এটা হচ্ছে দ্বিতীয় তলার মাঝখানে করিডোর, এখানেও কিছু কেবিন আছে। তৃতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য একেবারে শেষে এখানে বেসিন আছে, আয়না আছে, ওয়াশরুম আছে। এটা হচ্ছে আমাদের ডাবল কেবিন। তো এখানে দুইটি বেড আছে, এপাশে আরেকটি বেড আছে, দুইটা ফ্যান আছে, টিভি নাই। আর এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। আর এখানে চাইলে আপনাদের মালামাল রাখতে পারবেন এবং একটা আয়না আছে। তো এই কেবিনটির ভাড়া হচ্ছে 2 জনের জন্য 2000 টাকা। এখন চলুন জাকির শর্মা 3 লঞ্চের একটি সিঙ্গেল কেবিন দেখি। এটা হচ্ছে রিভার সাইডে, এখানে একটি বড় বেড আছে, আসলে কেবিনে লোক ছিল, একটি ফ্যান আছে, এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, এখানে চাইলে আপনাদের মালামাল রাখতে পারবেন, বাথরুমে ব্যবহার করার জন্য জুতো আছে, এখানে টিভি ছিল কিন্তু টিভি খুলে ফেলা হয়েছে, একটি আয়না আছে, নিচে ডাস্টবিন আছে, আপনারা অবশ্যই ময়লা ডাস্টবিনে ফেলবেন। অবশ্যই কেবিন থেকে বাইরে বের হলে ভালো করে জানালা দরজা লক করে বের হবেন। এই কেবিনটির ভাড়া হচ্ছে 1000 টাকা একজনের জন্য। সিঙ্গেল কেবিনে একজনের বেশি যদি 2 জন কেউ যেতে চান তাহলে তার জন্য ডেক টিকিট লাগবে। এটা হচ্ছে জাকির শর্মা 3 লঞ্চের ভিআইপি জোন। এখন চলুন এই লঞ্চের ভিআইপি জোনটা দেখে আসি। আর ভিআইপি জোনের ভিতরে যে লাইটিংটা করা হয়েছে এটা দেখতে সুন্দর লাগছে এবং সময় কম থাকার কারণে ভিআইপি কেবিনের ভিডিওটা আমি আসলে নিজে করতে পারি নাই। এই ভিডিওটা লঞ্চের একজন স্টাফ আমাকে দিছে। জাকির শর্মার 3 লঞ্চে টোটাল 4টা ভিআইপি কেবিন আছে এবং 4টা দেখতে একই রকম। তো আপনাদেরকে এখন একটা ভিআইপি কেবিন দেখাই এবং ভিআইপি কেবিনের সাথে আপনার টিভি, এসি, ফ্যান, বসার জন্য সোফা, একটি বড় বেড এবং অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দার পাবেন। ভিআইপি কেবিনটি দেখতে বেশ সুন্দর আর এই ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে 5000 টাকা। এটা হলো জাকির শর্মার 3 লঞ্চের মাস্টার ব্রিজ, এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়। সেকেন্ড ক্লাস মাস্টার মানে কত বছর ধরে আছেন? 8 বছর ধরে আছেন। এটা হচ্ছে তৃতীয় তলার একেবারে ফ্রন্ট সাইড। 6:25 বাজে, কিছুক্ষণের মধ্যে লঞ্চটি ছেড়ে দিবে। তো উনি হচ্ছে মাস্টার। আপনার নাম? মোহাম্মদ জাকির হোসেন। আপনি কি সেকেন্ড ক্লাস মাস্টার? কত বছর ধরে আছেন মানে মাস্টারে? 8 বছর ধরে আছেন। আপনাদের এই লঞ্চটা পরিচালনা করার জন্য কি কি আছে একটু বলতেন? আমাদের মাস্টার পরিচালনা করার জন্য রাডার আছে। আচ্ছা, রানার কোনটা? এই যে রাডার আছে। আচ্ছা, এটা মানে এটা কাজটা কি? এটা কাজ হলো পথ নির্ধারিত, আমার সামনে কিছু পড়লে ওটা দেখার নির্ধারিত। ও তো এটা মানে এটা কুয়াশার সময় একটু বেশি কাজে লাগে। কুয়াশার সময় জিনিসটা ব্যবহার করা হয়। জি, জিপিএস আছে। জিপিএস, ইকো সাউন্ডার আছে। এটা মানে পানির গভীরতা দেখে। পানির গভীরতা, বিএসএফ আছে। এটা অন্য লঞ্চের সাথে যোগাযোগ করে না? ঘোষাট এই রুটে মানে সবচেয়ে বড় বাধা কি মনে করেন? বড় বাধা মানে কুয়াশার ভিতরে কুয়াশারই বড় বাধা মনে হয়। জি, কুয়াশা, ঘন কুয়াশা বললে মনে করেন জাস্ট নিয়ন্ত্রণ রাখা। হ্যাঁ, বড় কষ্ট আর কি, সামনে কিছু বেরিয়ে গেলে জি, এই বড় একটা নিয়ন্ত্রণ। ও আচ্ছা, বুঝতে পারছি। ইঞ্জিনের হর্স পাওয়ার কত দুইটার? আমাদের দুইটা হসপারা 2400। 2400 মানে দুইটা মিলিয়ে? দুইটা মিলে 2400। এখন মাস্টার সাহেব বাম পাশে ইঞ্জিনটি সামনে চালিয়ে রাখছে, মানে লঞ্চটিকে এখন সোজা করছে। লঞ্চের দড়ি সিঁড়ানো হয়ে গেছে, তো লঞ্চটি এখনই ছেড়ে দিবে। এখন লঞ্চটিকে ব্যাগার দেওয়া হয়েছে। তো এখন লঞ্চটি পিছন দিয়ে নামছে। সন্ধ্যা 6:40 এমভি জাকির সম্রাট 3 লঞ্চ ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো।
কর্ণফুলী 11 যাচ্ছে ঘাট প্লেসে, সে রাত 10টায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই মিয়া মিনিট দিছো কি লেগা? নেট চাইছি কইছি টাকা পাঠাইতে। আচ্ছা ঠিক আছে, আর একটা কাজ করো, কামরুল ভাই থেকে আরো 100 টাকা। পারাবত 10 আর পারাবত 12 দুটি লঞ্চ আছে। পারাবত 12 তো যদিও কাজ করানো হচ্ছে, এমবি সম্পদ এই লঞ্চটিও ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলে, বেশ ভালো স্পিড বলা যায় এই লঞ্চের। কাজল 7, কাজল 7-এ পাশে রয়েছে টিপু 7। সদরঘাট থেকে ছেড়েছিল সন্ধ্যা 6:40-এ, আর এখন ঘড়িতে সময় সন্ধ্যা 6:50, তো প্রায় 10 মিনিট সময় লাগলো পোস্তগড় ব্রিজ পর্যন্ত আসতে। কোন কোন ঘাটে ঘাট দেন? এই পরবর্তী ঘাট কোনটা আমাদের? দেউলা। ধুলিয়া ধরবেন না? আর এখন তো মনে হয় গাছের কাল দিয়ে লঞ্চগুলো ঘুরে যায়। তা ঘোষাট পৌঁছাবে কয়টায়? সকাল 6টায় পৌঁছাবে। আচ্ছা ইনশাল্লাহ দেখি। আচ্ছা লঞ্চের একটু গতি আছে কত একটু দেখাই। লঞ্চের গতি প্রায় 11 নটে চলতেছে। মাস্টার সাহেবের ব্যবহার অত্যন্ত ভালো ছিল। আমি এতগুলো লঞ্চে ভ্রমণ করছি, এরকম মাস্টারের ব্যবহার আমি কোথাও দেখি নাই। মনে হয় এমবি সোনাতলী 1 হবে। হ্যাঁ আমি ঠিক ধরছি, এমবি সোনাতলী 1 চাঁদপুর থেকে ঢাকায় যাচ্ছে। জাকির শর্মার 3 লঞ্চ এখন ফতুল্লা ট্রেনিং দেবে। আমাদের সামনে যে বল গেটটি দেখতে পাচ্ছেন, লাইটের মাধ্যমে সিগন্যাল দেওয়া হচ্ছে। এই ফতুল্লা ট্রেনিংয়ে অনেক বল গেট থাকে, যে কারণে মাস্টারদেরকে লঞ্চ পরিচালনা করতে একটু সমস্যা হয়। দেখতে পাচ্ছেন বল গেটটি একেবারে পাশে, আর একটু হলে মনে হয় ধাক্কা খেত। লঞ্চের স্পিড স্লো করে দিল। এই ট্রলারে করে এখন লঞ্চে যাত্রী উঠবে, সম্ভবত কাঠপট্টির যাত্রী। যাত্রী পাশাপাশি কিছু মালামালও উঠবে, তো লঞ্চটি এখানে মনে হয় কিছুক্ষণ স্টপ থাকবে। এদিকে গ্রিন লাইন এসে পড়ছে, গ্রিন লাইন ইলিশার থেকে ঢাকায় যাচ্ছে। আর কিছুক্ষণ আগে গ্রিন লাইন গেছে, এর জন্য দেখতে পাচ্ছেন ট্রলারটি একেবারে ঢুলছে। এই পাশ থেকে প্রচুর মালামাল উঠবে। লঞ্চের সার্ভিস স্পিড বেশ ভালোই ছিল। ঢাকা থেকে ছেড়েছিল সন্ধ্যা 6:40-এ, কাঠপট্টি লঞ্চ ঘাটে এখানে আসছে সন্ধ্যা 7:40-এ। প্রায় 1 ঘন্টা সময় লাগলো ঢাকা সদরঘাট থেকে কাঠপট্টি লঞ্চ ঘাট পর্যন্ত আসতে। বাবু তোমার নাম কি? আয়শা বিবি তোমার নাম। তোমার দেশের বাড়ি কোথায়? ভোলা তোমার দেশের বাড়ি। তোমার লঞ্চ ভ্রমণ কেমন লাগে? লঞ্চ ভ্রমণ অনেক ভালো লাগে। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন আমি কথা বলবো এই লঞ্চে একজন যাত্রীর সাথে। আপনার লঞ্চ ভ্রমণ কেমন লাগে? লঞ্চে কি আগে একবার ভ্রমণ করেছেন নাকি এটা ফার্স্ট? কোথায় নামবেন? গোসারে নামবেন। এই লঞ্চটা আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে খুব ভালোই, গোসারাটা লঞ্চগুলো খারাপ না, ভালোই। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেছে মালামাল উঠানো।
সামনে হচ্ছে মুক্তাপুর সেতু, আর নদীতে এখন একটু কুয়াশা দেখা যাচ্ছে। জাকির সম্রাট 3 লঞ্চে এখানে কেবিনের যাত্রীদের জন্য খাবারের তালিকা এখানে দেওয়া আছে। এখন চলুন লঞ্চের নিচতলা ডেক, ইঞ্জিন রুম এবং নিচতলা একটা খাবার হোটেল আছে, সেটা দেখে আসি। এটা হলো নিচতলা ডেক। নিচতলা ডেক যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে লাইট আছে, ফ্যান আছে, বিনোদনের জন্য টিভি আছে এবং ঢাকা থেকে ঘোষেরহাট ডেক ভাড়া জনপ্রতি 500 টাকা। ডেকে ভ্রমণ করলে অবশ্যই আপনারা সাবধানে ভ্রমণ করবেন, কারণ ডেক যেমন ওপেন প্লেস, নিজের মালামাল নিজ দায়িত্বে রাখবেন, অপরিচিত দেওয়া কারো কোনো কিছু খাবেন না, সতর্ক থাকবেন ডেকে ভ্রমণ করলে। ডেকে যাত্রীদের জন্য এখানে একটি দোকান আছে, টি স্টল, এখান থেকে চাইলে কেবিনের যাত্রীরা এসে চা খেতে পারবেন। কাঠপট্টি লঞ্চ ঘাট থেকে অনেক মালামাল উঠছে এই লঞ্চে। এখন চলুন জাকির সম্রাট 3 লঞ্চে ইঞ্জিন রুমে যাই। খাবার হোটেলে যাই। নিচতলা খাবার হোটেল, এখানে সাধারণত ডেকের যাত্রীরা এসে খাবার খেয়ে থাকেন, কেবিনের যাত্রীরা এসে এখানে খেতে পারবেন। নিচতলায় একেবারে শেষ প্রান্তে রয়েছে ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুম। দ্বিতীয়তলায় ডেকের যাত্রীরা এই সিঁড়ির মাধ্যমে নিচে এসে ওয়াশরুমে যেতে পারবেন। এখন চলুন নিচতলা ডেক থেকে দ্বিতীয়তলা ডেকে উঠা যাক, আর এই নিচতলা ডেকের থেকে দ্বিতীয়তলা উঠা যায়। এটা হচ্ছে দ্বিতীয়তলা ডেক। ডেকের যাত্রীদের জনপ্রতি ভাড়া 500 টাকা ঢাকা থেকে ঘোষেরহাট। দ্বিতীয়তলা ডেকের যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে লাইট আছে, ফ্যান আছে, জীবন রক্ষাকারী লাইফ বয় আছে। এই সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলা ডেকের থেকে ছাদে উঠা যায়। এটা হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চের ছাদ। ছাদে লাইট দিলে মনে করি ভালো হয়, কারণ ছাদ একেবারে অন্ধকার। এটা হচ্ছে সাইলেন্সাইন পাইপ, এই পাইপের মাধ্যমে ধোঁয়া বের হয়। আর এটা হচ্ছে সুকান, এই সুকানের মাধ্যমে লঞ্চকে ডানে বামে ঘোরানো হয়। লঞ্চে এখন রাত্রে ডিনার করব। আজকে বাসা থেকে ভাত নিয়ে আসছি, বাসা থেকে ফলি মাছ ভাজা নিয়ে আসছি, বাসা থেকে নিয়ে আসছি গরুর মাংস। লঞ্চের থেকে ওনাদের কাছ থেকে আলু ভর্তা নিছি 40 টাকা। তো খেয়ে দেখবো এখন। প্রথমে লঞ্চের আলু ভর্তা দিয়ে টেস্ট করে দেখি লঞ্চে আলু ভর্তাটা কিরকম। ভালো খেতে, একটু ঝাল বেশি হয়েছে, যা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য ভালো। এটা ফলি মাছ ভাজা বলে। গরু মাংস দিয়ে খেয়ে দেখি কিরকম। গরু মাংসটা খুবই ভালো হয়েছে খেতে। ইলিশ মাছ নিয়ে আসছিলাম, ভাবছিলাম যে ইলিশ মাছ খাবো কি খাবো না, ওরকম বলার কিছু নাই। ইলিশ মাছ বেস্টই হবে। ইলিশ মাছের যে স্বাদ অন্য কোনো মাছের মধ্যে এটা পাওয়া যায় না। ইলিশ মাছের স্বাদটা, খাবারগুলো বাসা থেকে রান্না করা ছিল, প্রত্যেকটা রান্না করা খাবারই খুব ভালো ছিল। এখন ঘড়িতে সময় রাত 10:15। জাকির সম্রাট 3 লঞ্চ এখন চাঁদপুর লঞ্চ ঘাট অতিক্রম করছে। সদরঘাট থেকে ছেড়েছিল সন্ধ্যা 6:40। এখন 10:15 বাজে। তো অলমোস্ট 3 ঘন্টা 35 মিনিট সময় লাগলো সদরঘাট থেকে চাঁদপুর আসতে। আপনারা যদি একটু নদীর দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন নদীতে কোনো ঢেউ নাই।
চা খাবো। দুধ চা কত? 15 টাকা। রং চা 10 টাকা। একটা দুধ চা দেন। চাকরির সময় 3 লঞ্চের দুধটা টেস্ট করে দেখি কিরকম। দুধটা খেতে ভালো। চাকি সম্রাট 3 লঞ্চ 10 নটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরে প্রচুর ঠান্ডা। এখন সময় রাত 1টা। প্রচুর টায়ার্ড, ভাবছি এখন 2 ঘন্টা ঘুমাবো। লাইটটা বন্ধ করতে হবে। গুড নাইট। লঞ্চ এখন আছে তেঁতুলিয়া নদীতে। দুলিয়া লঞ্চ ঘাটে ঘাট দেয় নাই, একেবারে ডাইরেক্ট দেওলা লঞ্চ ঘাটে ঘাট দিবে। এটা কিন্তু চর, দুপাশে চর, এই সাইডটা দিয়ে চর আর ওই সাইডটা দিয়েও চর। দুপাশে চরের মাঝখান দিয়ে এই লঞ্চটি যাবে। রাত 3:55 এমবি চাকি সম্রাট 3 লঞ্চ দেওলা লঞ্চ ঘাটে চলে আসছে। রশির উপরে একটা বেশ ভালো চাপ পড়ছে, দেখি কয়জন যদি নামে। তো এই 15-20 জন যাত্রী নামলো দেওলা লঞ্চ ঘাটে। লঞ্চটি এখন ছেড়ে যাবে। চাকি সম্রাট 3 লঞ্চ ছেড়ে যাচ্ছে দেওলা লঞ্চ ঘাট থেকে। পরবর্তী ঘাট হচ্ছে দেবীচর লঞ্চ ঘাট। দেওলা লঞ্চ ঘাট থেকে দেবীচর লঞ্চ ঘাট পর্যন্ত আসতে 20 মিনিটের মতন সময় লাগছে। ঘড়িতে এখন সময় রাত 4:20। চাকি সম্রাট 3 লঞ্চ দেবীচর লঞ্চ ঘাটে চলে আসছে। একজন যাত্রীর জন্য দেবীচর লঞ্চ ঘাটে ঘাট দিবে। তো এই একজন মাত্র যাত্রী ছিল। এখন লঞ্চটা আবার ব্যাগে দিয়ে দিল। চাকি সম্রাট 3 লঞ্চে নেক্সট ঘাট গজারিয়া নাজিরপুর লঞ্চ ঘাটের কাছাকাছি আছে। বসিরহাট রুটের লঞ্চগুলো তো নাজিরপুরে অনেক আগে ঘাট দিত, এখন ঘাট দেয় না। ওই যে দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওদিকে হচ্ছে নাজিরপুর লঞ্চ ঘাট। লঞ্চের সার্চ লাইট গজারিয়া লঞ্চ ঘাটের দিকে দিয়ে রাখছে। আমি মনে করছি 1 ঘন্টা লাগবে, 50 মিনিট সময় লাগছে। এখন ঘড়িতে সময় ভোর 5:10। চাকি সম্রাট 3 লঞ্চ চলে আসলো গজারিয়া লঞ্চ ঘাটে। গজারিয়া খালপাল লঞ্চ ঘাট। গজারিয়া লঞ্চ ঘাটে অনেক মালামাল নামানো হচ্ছে। 15-17 জনের মতন যাত্রী নামলো।
উনি হচ্ছেন ফার্স্ট ক্লাস মাস্টার। উনি বাইরের থেকে ভিতরের মাস্টারকে নির্দেশনা দিবে কিভাবে লঞ্চ পরিচালনা করতে হবে। আপনার নাম? তো একটি বাইক উঠানো হচ্ছে লঞ্চে। লঞ্চটি এখন ব্যাগার দিল। ব্যাগার গজারিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে। এখন সময় ভোর 5:30। জাকির শর্মার 3 লঞ্চ চলে আসলো পাঙ্গাসিয়া লঞ্চ ঘাটে। এখন যদি সকাল হতো তাহলে আপনাদেরকে পাঙ্গাসিয়া লঞ্চ ঘাটের আশেপাশের প্রকৃতির দৃশ্য দেখাইতে পারতাম। অনেক যাত্রী দেখা যাচ্ছে পাঙ্গাসিয়া লঞ্চ ঘাটে নামছে। আচ্ছা সাহেব, আমাদের তো নেক্সট ঘাট গোসেরহাট, কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 20-25 মিনিট। গাছের এখান থেকে ঘুরে কতক্ষণ লাগতে পারে? আধা ঘন্টা 40 মিনিট। আচ্ছা, ধন্যবাদ। তো দড়ি উঠিয়ে ফেললো, এখন লঞ্চটি ব্যাগার দিবে। 5:40 বাজে ছেড়ে যাচ্ছে পাঙ্গাসিয়া লঞ্চ ঘাট থেকে। পাঙ্গাসিয়া লঞ্চ ঘাটে 4 মুমতাজ সুইটের লঞ্চ এমবি প্রিন্স আওলাদ 4 ঘাট দেবে। আস্তে আস্তে আকাশে ভোরের আলো ফুটছে। দাঁড়িয়ে থেকে স্টেবল ভাবে ভিডিও করতে পারছি না, আমার হাত অনেক কাঁপছে। একে তো আবার হচ্ছে ভোর, শীতটা আরো বেশি লাগছে। লঞ্চটি কি গাছের খাল দিয়ে ঘুরে যাবে কিনা আমি শিওর বলতে পারছি না, দেখি কোন দিক দিয়ে যায়। আমার কাছে এই ভোরের মুহূর্তটা খুবই ভালো লাগে, আকাশটা দেখতেও খুব ভালো লাগছে। বাস দিয়ে নদীর গভীরতা মাপা হচ্ছে, কত মিটার পানি আছে। এই যে সামনে ঘোষাট লঞ্চ ঘাট, পানি লেভেল কমছে। পাঁচ হাত পানি আছে, তাহলে কি লঞ্চ যেতে পারবে না সামনে? 100% 5 হাত পানি আছে, তাও লঞ্চ পারছে আসতে। ঘড়িতে বরাবর সকাল 6টা। জাকির সম্রাট 3 লঞ্চ সকাল 6টায় ঘোষাট লঞ্চ ঘাটে চলে আসছে। ভালো সার্ভিস টাইম মেনটেন করছে। তো অলমোস্ট 11 ঘন্টা 20 মিনিট সময় লাগলো ঢাকা থেকে ঘোষাট আসতে। লঞ্চটি গন ব্যাগার দিয়ে রাখছে। লঞ্চটা এখন ঘুরবে মনে হয়, ঘুরে সাইড বার্কিং দিবে। আপনাদের কাছে ঘোষাট লঞ্চ ঘাটের আশেপাশের সৌন্দর্যটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিন্স আওলাদ 4 পাঙ্গাসিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে এখন তার পরবর্তী ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে ছোট লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলো ঘোষাট থেকে 10 মিনা পর্যন্ত চলাচল করে। মাস্টার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও করতে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, থ্যাংক ইউ।
জাকি সম্রাট 3 লঞ্চের কেবিনের টিকিট অবশ্যই যত্ন সহকারে রাখবেন, কারণ আমার সময় এটা চেক করা হবে। লঞ্চ থেকে নেমে পড়লাম। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে নেমে পড়ছি। আর যারা যারা আমাকে জাকি সম্রাট 3 লঞ্চে ভ্রমণ করার জন্য বলছিলেন তাদেরকে আমি ধন্যবাদ দিব যে আমাকে এরকম একটা লঞ্চে আপনারা ভ্রমণ করার জন্য বলছেন। এমবি জাকি সম্রাট 3 লঞ্চে আজকের আমার এই ভ্রমণটা খুবই ভালো হয়েছে। আমার পার্সোনাল ভাবে আমার কাছে খুবই ভালো লাগছে। একটা লঞ্চের সার্ভিস স্পিড, লঞ্চের যে স্টাফ, তাদের ব্যবহার যদি ভালো থাকে তাহলে জার্নিটা পুরো 100-র 100। আপনাদের কাছে এই লঞ্চটা কেমন লাগছে এবং নদীর আশেপাশের যে সৌন্দর্য দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।